এ এক অসহায় মায়ের কান্না। বেঁচে থেকেও যেন মৃতপ্রায় এ নারী। গরম পানি পায়ে পড়ার পর থেকেই নরক হয়ে গেছে তার জীবন। পা থেকেও যেন নেই। এক অসহায় যন্ত্রণার মধ্যে পার করছেন অসহায় এ নারী। পায়েলে পোকা ধরে গেছে, জ্বালা যন্ত্রণা, রাতে দিনে ঘুমাতে পারিনি, পা বলছে, গন্ধ হয়ে গেছে, সকল তো হয়ে গেছে। স্বামী ও সন্তানের কাঁধে ভর করে এখন বেঁচে আছেন তিনি। চিকিৎসকরা বলছেন পা কেটে ফেলার কথা। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে মৃত্যুর প্রহর গুনছেন এ নারী। বাড়ি সমস্যা, পোকার মধ্যে পোকা হয়ে গেছে, পা কালি রস পরে, কালি রস পরে, পরে কালি পুষ পরে, রক্ত পরে। বলছি গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের বাসিন্দা পপি বিশ্বাসের কথা। জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। দুরারোগ্য গ্যাংগ্রিন রোগে আক্রান্ত হয়ে তার দুই পা ধীরে ধীরে পচে যাচ্ছে। প্রায় 1 বছর আগে গরম পানিতে পা পুড়ে যায় পপির। প্রথমে ছোট একটি ক্ষত মনে হলেও ধীরে ধীরে তা ভয়ঙ্কর রূপ নেয়। আমরা ঠিক মতন দুই মুঠো খেতে পারি না, আবার খেতেও পারি না। আমার বাবা ঠিক মতন কাজ করতে পারে না। চিকিৎসকদের ভাষ্য মতে এখন তার দুই পায়ে গ্যাংগ্রিন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েও কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা এখন বলছেন দ্রুত অপারেশন করে পা কেটে ফেলতে হবে, না হলে এ সংক্রমণ শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়তে পারে। পপির অপারেশন ও চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 5 লাখ টাকা, যা জোগাড় করা এ পরিবারের পক্ষে প্রায় অসম্ভব। অর্থ সঙ্গীত টাকা পয়সা না হলে তো ওটা কিছু করা যাবে না। যদি বড় ডাক্তার যায় তাহলে তোর টাকা যদি কয় কাটিয়ে ফেলতে হবে পার টাইম, তো বিশাল টাকা দরকার। গতবার জ্যৈষ্ঠ মাসে আগের থেকে আরম্ভ করছি এর পিছনে হতে এই তো ঠেকছে। ওই ডায়াবেটিস সেন্টারে ধরে 81,000 টাকা খরচ করে আসছে। আর যে ছোট ছোট ডাক্তারগুলো ওগুলো তো করলাম না। পপির স্বামী শঙ্কর বিশ্বাস নদীতে মাছ ধরে কোনো মতে সংসার চালান। পরিবারে আছেন শতবর্ষী বৃদ্ধ মা, ছোট দুটি সন্তান আর অসুস্থ স্ত্রী। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। স্ত্রীর সেবা করতে গিয়ে এখন নিয়মিত কাজেও যেতে পারেন না শঙ্কর। ভাঙা ঘর, অনিশ্চিত ভবিষ্যৎ আর চিকিৎসার অভাবে দিন কাটছে তাদের। কখনো খাবার আছে, কখনো নেই। আমি একে দেখতে হবে, আমার মার দেখতে হবে, আবার এই বাচ্চাদের দেখতে হবে। এখন এদের তো আমি তো ইনকাম করতে তো যেতে পারিনি, একে দেখাশোনা করতে হয়। এখন এ নিয়ে তো বিশাল একটা কোন একবেলা খাতে পারি, নাও খাতে পারি। বিত্তবানদের সহায়তা পেলে হয়তো আবার নিজের পায়ে দাঁড়াতে পারবে পপি। হয়তো আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখবেন তিনি। মাকে বাঁচান, আপনারা ছাড়া আমার কেউ নেই। আর আপনারা টাকা পয়সা দিলে আমার মা বাঁচতে পারবে, এমন আমরাও বাঁচতে পারবো। যদি আপনারা যদি কোনো সহযোগিতা করেন তাহলে দেওয়া চেষ্টা করার দেখতে পারি।